বাবা, হে আপনি কি বলছেন? ভিক্ষা না নিয়ে চলে যাবে? তাহলে বৌদি, মা বলছিলাম কি, বৌদি যদি ভিক্ষাটা দিয়ে দেয়। কি ভাবছিস মন্দিরা? মা থাকতে বৌমা দেবে ভিক্ষে? আমার না দিলে তো গৃহস্থেরা কল্যাণ হবে, কি অশান্তি। বৌমা দাও, এই দিতে বউয়ের হাতে দে। না, এটা নিয়ে ওনাকে দাও। ঈশ্বর তোমার ভালো করুক মা। এসো, এদিকে এসো। বাবা, এবার তাহলে সমস্যার সমাধানগুলো বলুন। আমার ছেলেদের বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে হয়তো। আবার শুরু করলি? না মা, আমায় কিচ্ছু বলতে হবে না। ও, তাহলে আপনি উপায় বলবেন কি করে বাবা? এদের বাবা যদি থাকতো তাহলে হয়তো। আমায় একবার বাড়ির ভেতরটা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, আসুন। এই, কি হলো? মার বড় ছেলে একসাথে আছে বলে এ বাড়ির সব জায়গায় সমস্যা। বড় ছেলের উন্নতি হতে গিয়েও হচ্ছে না। উমা, এই কেমন কথা? মা ছেলে একসঙ্গে আছে বলে ছেলের উন্নতি আটকে যাচ্ছে? সে আরো আছে, আরো আছে? আরো আছে। মার বড় ছেলে একসাথে থাকলে মায়ের কপালে মৃত্যু যোগ হতে পারে। সে কি কাণ্ড! আমার মৃত্যু যোগ? এ কি ভয়ঙ্কর কথা! বম শঙ্কর, আলাদা হয়ে যাও, না হলে মৃত্যু যোগ। বম শঙ্কর, বম শঙ্কর, বম শঙ্কর। মা, এবার কি হবে? কি এবার হবে? ছাড় তো, যত উল্টো পাল্টা। আরে তুই দেখলি না, ওই আগের বারে জ্যোতিষীকে বিশ্বাস করে কিরম ঠকতে হলো? আশ্চর্য। ছাড় তো এসব ভুলভাল কথা। কিন্তু মা, ইনি তো পুরো মৃত্যু যোগের কথা। একটা বাজে লোক একটা খারাপ কথা বলে গেল, সেটা কানে গোড়ায় সমানে আমার বিয়ে হয়ে যাচ্ছে। সব কিছু বিয়ে করতে নেই। আরে বাবা, বাড়িতে গোলমাল, সেটা পাড়ায় খবর নিলেও জানতে পারা যায়। এমন কিছু নতুন বললেন না উনি। হ্যাঁ, ঠিক আছে, ছাড়ো। এখন তো এরকম অনেক মানুষই ঘোরে যারা কিনা লোককে ঠকানোর জন্য ফাঁদ পাতে। এসব ভণ্ডদের কথা কানে নিতে হবে না, চলো। তুই ভাব একবার শোনা। হ্যাঁ, আমি নাকি ইন্দ্র থেকে আলাদা থাকবো? জন্মগত যে ছেলেকে ছেড়ে আমি থাকলাম না, তার থেকে আমি আলাদা? ওনার সৃষ্টি কথা শুনলে গা জ্বালা করে না? তুই বল আমাকে। ওষুধে কাজ হলো না বোধহয় মনে হচ্ছে। আমি আমার মাকে হাড়ে হাড়ে চিনি। আমি এটাই আশা করেছিলাম। আমার সেকেন্ড প্ল্যানও রেডি। হ্যাঁ, হ্যালো। ইন্দ্র বলছি। হ্যাঁ, বলো। আমি ফোন করছিলাম জানার জন্য যে আপনার দোকানটার কোনো ব্যবস্থা হয়েছে কিনা। না ভাই, দোকানটা বিক্রি করা গেল না। সে কি? এই যে সবকিছু ঠিক হয়েছিল? আজই তো রেজিস্ট্রি হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ দীপক বাবুর বাড়িতে ইনকাম ট্যাক্স রেড হয়েছে। সে কি? দীপক কাকুর বাড়িতে ইনকাম ট্যাক্স রেড হয়েছে? তো সাংঘাতিক খবর। আজই আমার একজনকে ওই টাকাটা দেওয়ার কথা ছিল।
দোকানটা তার মানে এখনো বিক্রি হয়নি? না। দরদাম করে যাও। হ্যালো, আমার হয়ে গেল বিপদ। আরে ভাই, দোকান বিক্রি কি মুখের কথা? আমার কথা শুনুন, আমার কাছে 1,15,000 মতো আছে। আপনি যদি রাজি হন তাহলে আমি ক্যাশটা এক্ষুনি পৌঁছে দিতে পারি। এটা বড্ড কম হয়ে গেল ইন্দ্র। ওই যে বললাম, এক কথা, 15 ক্যাশ হাতে পেয়ে যাবেন। বিপদে পড়েছি। ঠিক আছে, তাই দাও। ওকে, আমি আপনাকে জানাচ্ছি। কাকু, 20 দোকানটা আমরা 15 পাচ্ছি। গুড, আই এম ইমপ্রেসড। প্রদীপ কাকুকে তাহলে কি বলবো? আসতে বলে দাও, আমি গিয়ে টাকা তুলে আনছি। দেরি করো না, ওকে? আমি জানতাম তোমার যা বুদ্ধি, তুমি একদিন বড় হবেই। জিও জিও গুরু। ধর, এটাকে বড় হওয়া বলে নাকি? বড় তো সেদিন হবো যেদিন নিজের টাকায় সব লেনদেনগুলো করব। এখন তো শুধু ভিক্ষে করে কাটাচ্ছি। তুমি কাঁপছো কেন? বসো 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 বসো, এখানে বসো বসো। জল খাবে, জল এনে দেবো। বাইকে খুব লেগেছে। আমার পাটা কেন মুচকে গেলে পায়ে। তোর মা কত চটকে পড়ে যাচ্ছিল। বসো না, বসতে বলছি তো, বসো বসো। ছোটি ছিঁড়ে গেছে। এ বাবা, এটা তো পুরী থেকে কেনা হয়েছিল, এটা ছিঁড়ে গেল। সত্যি তো, চুলটা ছিঁড়ে গেছে। নতুন চটি। এই দেখো, দেখো কাণ্ড, দেখো 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 দেখো। রান্নাঘরে সবজি কাটার পটি কিরকম ভাবে খোলা পড়ে আছে। এটার উপর যদি মা পড়ে যেত তাহলে কি হতো বলো তো বৌদি? কি হতো? কি হতো বলো তো? তাই তো। হ্যাঁ? ও বাবা, কি কেলেঙ্কারি। কই দেখি দেখি। বাবা, তাই তো। কি এটার উপর পড়লে আমি তো শেষ। হ্যাঁ? ও বাবা, এ তো ঠাকুর একেবারে হাতে ধরে আমাকে আটকে দিলেন। নাহলে তো আমি একেবারে হোঁচটকে ওঠা। ঠাকুর, জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয়। তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো ঠাকুর, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো, নাহলে তো আমি শেষ। জয় মা। সত্যি মন্দিরা, জানিস তো সাধু বাবার কথাই না সত্যি হতে চলেছে। সাধু বাবা বলেছিলেন যে ইন্দ্র আর মন্দিরা যদি একসঙ্গে থাকে তাহলে মৃত্যুযোগ দেখা দিতে পারে মন্দিরার। দিদা, এইসব চিন্তাকে না একদম প্রশ্রয় দেবেন না। মা ছেলে একসঙ্গে থাকলে মায়ের ক্ষতি হতে পারে কখনো? যত সব অবাস্তব কথা। না না, কিন্তু সাধু বাবা আজকেই বললেন, আর আজকে এরকম একটা ঘটনা ঘটলো। দুই কিরকম একটা চাল লাগছে না? দেখুন মা, এইসব অশান্তির মানে বাড়ির অশান্তির কথা তো আশপাশ থেকেই জানা যেতে পারে, তাই না? সে তো জানা যেতেই পারে বৌমা, কিন্তু যেদিন উনি বললেন, আরে বাবারে, সেই দিনই আমার পায়ের চটি এইভাবে ছিল। আর সেই দিনই বডিটা ওরমভাবে ছিল যাতে আমি ওর উপর পড়ি। আর না না, আমি তো এই দুটোর মধ্যে একটা যোগাযোগ দেখতে পাচ্ছি। মা, তুমি ভেতরে চলো। এখানে থাকলে না জানি আরো কি কি হবে। তুমি ভেতরে চলো, তো আমার ভালো লাগছে না, চলো। হ্যাঁ তাই চল। ওরে বাবারে বাবা, আমার বুকটা এখনো কেন ধরপড় করছে। আস্তে ঠাকুর বাঁচিয়েছে, ঠাকুর বাঁচিয়ে দিয়েছেন রে। কিন্তু না মা, হলে কি এসব না কথা না, আপনি বিশ্বাস করবেন না, আমি মা, যোগাযোগ খুঁজে পাচ্ছি এর মধ্যে। আমার এটা একটু ভেবে দেখতে হবে, ভাবতেই হবে। না না, এবার ওষুধ ধরেছে দিদা। এবার রাতটা কাটলেই বুঝতে পারবো যে ওষুধ ঠিক মতো কাজ করলো কিনা। এ কি মা, তুমি খোঁড়াচ্ছ কেন? আরে কালকে রাত্রে মায়ের পায়ের ওই জুতোটা ছিঁড়ে গেছিল, বুঝলি তো? তারপরে হোঁচট খেয়ে পড়ে গেছে, সেই থেকেই মায়ের পায়ে ব্যথা। সে কি, আমাকে কেউ বলেনি কেন? আরে একটু ডাক্তারের কাছে নিয়ে যাই। না ঠিক আছে, সেরে গেছে। ঠিক বলছো? আরে হ্যাঁ রে বাবা, অনেকটা কম দেখছি তো আমি। ব্যথা নেই তো? মা বোঝো, তোমার কিন্তু বয়স হচ্ছে, এসব অবহেলা করা একদম ঠিক নয়।
মনে হচ্ছে সামান্য চোট, কিন্তু পরে কিন্তু বিপদ হতে পারে। শোন, আমাকে নিয়ে তো ভাবতে হবে না। আমার মাথায় এখন শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে। কথা? কি কথা? আরে মাকে তো কে একজন সন্না। তুই খা না, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে যা। কি হলো? থেমে গেলি কেন? কি কথা বলতে যাচ্ছিলিস? আরে বাজে কথা না বলে খেয়ে যা না, লেট হয়ে যাচ্ছে। তো এসব কথা আলোচনা করার অনেক পরে সময় পাওয়া যাবে। সে অবশ্য ঠিকই বলেছো। আচ্ছা মা, তুমি তো কাল ঘুমিয়ে পড়েছিলে, তোমাকে একটা খুব ভালো খবর দেওয়া হয়নি। কি খবর বাবা? প্রদীপ কাকু আমাকে তার দোকানটা বিক্রি করতে রাজি হয়েছেন। তাই? মা সত্যি মুখ তুলে চেয়েছেন তার মানে। এভাবেই পাশে থেকো ঠাকুর। সত্যি আজকে খুব আনন্দের দিন। লিডার কাকার দোকানের টাকা পর্যন্ত দিয়ে দিয়েছেন। 2-1 দিনের মধ্যে দোকানটার উদ্বোধনও করে ফেলবো। উমা, তুই এত ভালো ভালো খবর দিচ্ছিস আজকে। দাঁড়া, তোকে একটা জিনিস খাওয়াবো। হ্যাঁ, পাট ছেড়ে উঠবি না, দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এই দাদা শোন না, বলছি কি দোকানটা যখন উদ্বোধন করবি তখন কিন্তু অনেক বড় করে সেলিব্রেশন করতে হবে। কি হবে তো? হ্যাঁ, সে তো একটু করতে হবেই, বল। বেশি জাঁকজমক করতে গিয়ে এক গাদা খরচ করতে পারবো না। ওই যতটুকু না করলেই নয়। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছো। বেশি বাড়াবাড়ি করলে তো আবার লোকজনের নজরও লাগবে, তাই না? মা, আমি দোকানটা পাইনি। আমার বড় ছেলে একসাথে আছে বলে বড় ছেলের উন্নতি হতে গিয়েও হচ্ছে না। সাধু বাবার কথা তো হুবহু মিলে যাচ্ছে। তবে কি সত্যি আমি আর ইন্দ্র একসঙ্গে থাকার জন্যেই ইন্দ্রর জীবনে আজ অব্দি কোনো উন্নতি হলো না? এরপর যদি দোকানটা আবার ইন্দ্রর হাত থেকে বেরিয়ে যায়? বাবা, এই দোকানটার কোনো ব্যবস্থা হলো? দোকান ওটা গেছে। একবার যখন ইনকাম ট্যাক্সের রেট হয়ে গেল, আর আমাদের ফাঁসিও দিয়ে গেল ভালোভাবে। ফালতু ঝামেলা সব। কত বড় বড় রাঘব বোয়ালরা ট্যাক্স ফাঁকি দিয়ে মজাসে ঘুরে বেড়াচ্ছে। কই ওদের তো এটা নজরে পড়ে না? ওটাই তো মজার রে রঞ্জু, মাঝখানে রোগটাই ভাসে, ওরাই মরে। দেখ না আবার কখন আবার রেট করে। মানে কোথায়? আবার বাড়িতে? বাড়ি দোকান যে কোনো জায়গায় হতে পারে। ওরা কি আর জানান দিয়ে আসবে? আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে। রঞ্জু সর একটু। এবার একটু কিছু খেয়ে নাও তো, তারপর কথা বলবে। হ্যাঁ, এখন খেয়ে নেবে। এই ঘটনা ঘটে যাওয়ার পর এখন উনি খাওয়াচ্ছেন। কি আশ্চর্য, এখন সব রাখতে এসে খাবারের উপর পড়লো। আর আমি তো প্রথম থেকেই বলেছিলাম প্রদীপ বাবুর দোকানটা তোমরা কিনো না, শুরু থেকেই ঝামেলা। যাকে আমি প্রায় রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করলাম, বিয়ে দিলাম, সে আমার উপর এত বড় নেমকারামি করলো। আমারই ক্লায়েন্ট আমার থেকে ছিনিয়ে নিয়ে গেল। ইন্দ্রর চাকরিটা কিন্তু তুমি হঠাৎ করে খেয়ে নিয়েছো, তাই ইন্দ্রর এখন তোমার উপর রাগ হওয়াটা স্বাভাবিক নয় কি? এক মিনিট। আচ্ছা, এই কাজটা ইন্দ্রের নয় তো? কোন কাজটা? এই যে ইনকাম ট্যাক্সের রেটটা। তুইও পারিস রঞ্জু। আরে ইন্দ্রর লেভেলটা একবার চিন্তা করছিস না? ও কোন অব্দি যেতে পারে? হ্যাঁ, যে ওর কথায় ইনকাম ট্যাক্সের লোকরা আমার বাড়ি চলে আসবে রেড করতে? ইন্দ্রের পরিচয় নাই থাকতে পারে, কিন্তু স্যারের ভাই অলোক বাবু, ওনার পরিচয় তো থাকতেই পারে না? উনি ইন্দ্রের কাকা শ্বশুর, তার উপর ইন্দ্রর বস। ওদের নিশ্চয়ই ভালো সম্পর্ক আছে। হ্যাঁ, হতেই পারে। ইন্দ্রর কথায় উনি ওনার পরিচয় ভাঙিয়ে ইনকাম ট্যাক্সের অফিসারদের লেলিয়ে দিয়েছে। সে আবার কি? এইভাবে কারুর কথায় যে কোনো কারুর বাড়িতে রেড হতে পারে নাকি? কারণ ছিল, তবে এত বড় কারণও নয় যে ইনকাম ট্যাক্সের রেট করে দেবে। রঞ্জু, হতে পারে তুইও ভুল বলছিস না। আমি কিন্তু আবার বলছি, ইন্দ্রের সাথে তোমরা আর কোনো ঝামেলায় কিন্তু জড়িও না। ঝামেলার আর বাকি কি আছে বলো দেখিনি? ঝামেলা তো আমরা জড়িয়েই পড়েছি। এখন যদি দেখি যে ইন্দ্র সত্যি দোকানটা কিনেছে, তাহলে তো ধরে নিতেই হয় রঞ্জুর কথাটি ঠিক। সত্যি যদি তাই হয় বাবা, আমি কিন্তু ইন্দ্রকে ছাড়বো না। এর শেষ আমি দেখে ছাড়বো। শোনো ইন্দ্র,
একটা কথা আমি তোমাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমি ঠিক করে নিয়েছি এখন থেকে আমি আলাদা থাকবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেল মা? ইন্দ্র, আমি যা বলছি ভেবেচিন্তে তবেই বলছি। এই তো অদ্ভুত কথা, তুমি ভাবলে কি করে যে আমি নীরাকে নিয়ে আলাদা থাকবো? তুমি একটা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে আমাদের উপর চাপিয়ে দিলেই হয়ে গেল। কি আশ্চর্য, আমি তো মা হই নাকি? সিদ্ধান্ত যা নেওয়া সে তো আমি নেব। তার মানে তো সব সিদ্ধান্ত মানতে হবে এরকম তো কথা কোথাও লেখা নেই। তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করছি কেন? আর এরকম একটা সিদ্ধান্ত তোমার মাথায় এলোই বা কেন? নীরা কিছু বলেছে? আমি কেন এসব বলতে যাব বলো তো? তাহলে দাদা, কালকে যে সাধু বাবাটা এসেছিল ভিক্ষা চাইতে, তার কথা শুনেই মা এসব কথা বলছে। এতে বৌদির কোনো ভূমিকা নেই। সাধু বাবা? এই তোরা কিসব আজগুবি কথা বলছিস বলতো? আর একটা মজার ব্যাপার কি জানিস তো, সাধু বাবা মায়ের হাত থেকে কিচ্ছু নেয়নি, উল্টে আরো মাকে পাপী বলেছে। সে কি? হ্যাঁ, তবে আর বলছি কি, শেষে তো বৌদির হাত থেকেই ভিক্ষা নিয়েছে। এই শোন, এসব বাজে কথা ছাড়তো মা। এরা সব যা বলছিস না সত্যি? কিন্তু কোথাকার কোন সাধু তোমাকে কি বললো আর সেটা তুমি বিশ্বাস করে আমাদের আলাদা থাকার কথা বলে দিলে? এটা তুমি ভাবলে কি করে মা? ভাবলাম তার কারণ আছে ইন্দ্র। দেখ, আমার কোনো ইচ্ছে ছিল না তোকে ওই সাধু বাবার কথা বলার, কিন্তু এরা যখন সব বলেই দিল তখন তো আর লুকিয়ে রেখে লাভ নেই না। দেখ, সত্যি কথা বলতে কি, প্রথমটা আমিও বিশ্বাস করিনি। আজকাল তো কত রকমেরই বুজরুকি চলে। সাধু বাবার কথাটা আমি না শুরুর দিকে সেরকমই মনে করেছিলাম। আরে হঠাৎ কি এমন ঘটলো যে তোমার সাধুর কথা বেদবাক্য মনে হতে লাগলো? দেখ, ওই সাধু যা যা বলে গেলেন সমস্তই তো মিলে যাচ্ছে একের পর এক। আর জানিস, উনি আমার মৃত্যুযোগের কথাও বলেছিলেন। রান্নাঘরে হোঁচট খেয়ে বটির ওপর পড়তে পড়তে তো বাঁচল। তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, যতদিন তুই আমি একসঙ্গে থাকবো আমার জীবনে একের পর এক এরকম ঘটনা ঘটবে। এর আগে এত কিছু দুর্ঘটনা ঘটেছে আমার জীবনে, সে নাকি এই জন্যে। কিন্তু মা, তুমি আমার কথা শোনো, এগুলো সব তোমার মানসিক ব্যাপার। ওই সাধু এসব বলে গেছে, তারপরে তুমি হোঁচট খেয়েছো বলে তুমি দুয়ে দুয়ে চার করছো। আচ্ছা বেশ, সেটা না হয় মেনে নিলাম, কিন্তু তোর এই দোকান ফিরে পাওয়ার ঘটনাটা মানে? একটা জিনিস ভেবে দেখতো ইন্দ্র, আমি যখন তোর এই দোকান পাওয়ার খবরে খুব আনন্দ করছিলাম, খুব হই হই করছিলাম, তখন দোকানটা তোর হাত থেকে বেরিয়ে গেল। আবার এই সাধু বাবার কথায় বিশ্বাস করে যখন আমিও ভাবতে আরম্ভ করেছি যে তুই আমি আলাদা থাকবো কিনা, মানে সঙ্গে সঙ্গে দেখ আবার একটা ঘটনা ঘটলো, মানে দোকানটা তোর হাতে ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হলো। একটা কথা শোন ইন্দ্র, এই দোকানটা তোর অনেক দিনের স্বপ্ন, দোকানটা আবার তোর হাতে আসতে চলেছে তো, কিন্তু আমারই কোনো কারণে যদি আবার এই দোকানটা তোর হাতছাড়া হয়ে যায়, আমি জীবনে নিজেকে ক্ষমা করতে পারবো না। মা, মা শোনো, এইসব নিয়ে তুমি একদম ভাববে না। আমরা যেরকম একসঙ্গে আছি তেমনই থাকবো। আরে কোথাকার কোন সাধু বাবা এসে বলে গেল তাতে আমার কিচ্ছু এসে যায় না। আচ্ছা আপনিই ভাবুন, এই যে দোকান পাওয়ার খবরটা, এটা যখন এলো আপনি তো বাড়িতেই আছেন, তাহলে আপনি কি করে সাধু বাবার কথার সঙ্গে মিল পাচ্ছেন? তোমরা যুক্তি দিচ্ছ, হ্যাঁ যুক্তিগুলো ঠিক না, কিন্তু এসব সাজানো যুক্তিতে আমি বিশ্বাস করব না, আমায় পরখ করে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এসব নিয়ে আলোচনা করবো, কিন্তু আগে দোকানটার ব্যবস্থা করে আসি। হ্যাঁ